নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমারের সময় শেষ মুখ্যমন্ত্রী হিসেবে, এবং সেটা কোথাও গিয়ে যেন সময়ের অপেক্ষা ছিল, এবং সেটাই এই মুহূর্তে বিহার ভোটের পরে 3.5 মাস কেটেছে। মোটে 3.5 মাস মুখ্যমন্ত্রী থাকার পরে এই মুহূর্তে নীতিশ কুমারকে সরতে হচ্ছে, এবং সেটাই একদম সময়ের দেওয়ালে বোধহয় কোথাও গিয়ে ভবিতব্য হিসেবে লেখা ছিল। এবং সেখান থেকে এই মুহূর্তে নীতিশ কুমারের সম্বন্ধে যা খবর, নীতিশ কুমার যেতে চলেছেন রাজ্যসভায়, এবং নীতিশ কুমারের জায়গায় ভারতীয় জনতা পার্টি নিজেদের মুখ্যমন্ত্রী নিয়ে আসতে চলেছে, এবং সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এবং সেখানে আর মাত্র কয়েক ঘন্টার বলা যেতে পারে দেরি, এবং নীতিশ কুমার বিধানসভায় গিয়ে, বিহারের বিধানসভায় গিয়ে তিনি রাজ্যসভার মনোনয়ন পত্র জমা দেবেন। সেটাই কিন্তু এখনো পর্যন্ত খবর, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনাদের জানাবো বিস্তারিত খবর। নীতিশ কুমারকে নিয়ে ঠিক কি প্ল্যান করছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, এবং কে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন, এবং নীতিশ কুমারের পার্টি তার কি হতে চলেছে, সম্পূর্ণটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। নীতিশ কুমার দিতে চলেছেন ইস্তফা, এবং সেটাই এই মুহূর্তে কিন্তু একদম বড় সড় একটা হেডলাইন। এবং শুধু তাই নয়, নীতিশ কুমার রাজ্যসভায় যেতে চলেছেন। আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যসভার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়টা চলছে, এবং আজকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় কোয়েল মল্লিক, মানিকা গুরুস্বামী এবং রাজীব কুমার বাবুল সুপ্রিয়, এই 4জন প্রার্থী তারা মনোনয়ন পত্র জমা দিয়েছে। বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন রাহুল সিনহা। কিন্তু অন্যদিকে বিহার থেকে আমরা এতদিন জানতে পারছিলাম নিতিন নবীন, তাকে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। কিন্তু নিতিন নবীনের পাশাপাশি এই মুহূর্তে রাজ্যসভায় যাচ্ছেন নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী। আপনারা একদম সঠিক শুনছেন, 22 বছর ধরে, দীর্ঘ 22 বছর ধরে যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রিত্ব সামলাচ্ছেন, সেই নীতিশ কুমার এই মুহূর্তে সরাসরি কিন্তু তার বয়সের ভারে ভারাক্রান্ত, এবং তাই জন্য 2025 সালের যে নির্বাচন হলো, সেই 25 সালের নির্বাচনের পরবর্তীতে নীতিশ কুমারকে আর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি বা এনডিএ জোট তারা মুখ্যমন্ত্রী রাখতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এই যে ফরম্যাটের ভোটটা, এই ফরম্যাটের ভোটটা কিন্তু নীতিশ কুমার না থাকলে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল, অর্থাৎ বিজেপি শাসিত যে জোট তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। এবং আপনারা জানেন এই মুহূর্তে নীতিশ কুমার যা যা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পদ ছাড়া তাকে কোনোটাই দেওয়া হয়নি। তিনি চেয়েছিলেন বিধানসভায় স্পিকারের পদ তার দল থেকে কেউ হবে, সেটা তাকে দেওয়া হয়নি। আমরা দেখতে পেয়েছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের পদ পর্যন্ত নীতিশ কুমারের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সম্রাট চৌধুরীকে দিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একটা ইঙ্গিত দিচ্ছিলই যে নীতিশ কুমারকে সরাতে চাইছে বিজেপি, কিন্তু আপাতভাবে একটা মুখ হিসাবে রক্ষা করানোর জন্য নীতিশ কুমার আপাতত তিনি থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত নীতিশ কুমারকে যে রাখা হবে, অর্থাৎ 2030 পর্যন্ত নীতিশ কুমার রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন, তেমন কিন্তু জায়গাটা ছিল না। এবং তার পরবর্তীতেই আসে সেই হিজাব কাণ্ড। একজন এমবিবিএস পাশ করা মহিলা যখন রাজ্য সরকারের ডাক্তার হিসেবে তিনি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার মুখ্যমন্ত্রীর হাত থেকে নিতে যান, তখন তার হিজাব ধরে টানেন নীতিশ কুমার, আপনাদের যদি মনে থাকে। তো সেটা নিয়েও বিভৎস আমরা দেখতে পাই সারা দেশ জুড়ে একটা বিতর্ক তৈরি হয়। বিহারের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারপরেও নীতিশ কুমারকে নিয়ে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেনি ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারকে সরানোর যে প্রেক্ষিতটা, সেই প্রেক্ষিতটার কাজ কিন্তু তারা করে ফেলেছে, এবং নীতিশ কুমার তার সম্পূর্ণ দল এই মুহূর্তে একনাথ শিন্ডের দলে পরিণত হতে যাচ্ছে। অর্থাৎ একনাথ শিন্ডেকে ঠিক যেভাবে মহারাষ্ট্রে আমরা দেখতে পেয়েছিলাম যে বিরোধী জোট থেকে ভাঙিয়ে নিয়ে এসে তাকে মুখ্যমন্ত্রী করা হলো, এবং তার পরবর্তীতেই 1 বছরের মধ্যে তাকে সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর জায়গাটা দিয়ে দেওয়া হলো। তো নীতিশ কুমারকে তো আর উপমুখ্যমন্ত্রীর জায়গা দেওয়া যায় না, তাই নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া, এবং 75 অর্ধ নীতিশ কুমার রাজ্যসভায় যাবেন, সেই জায়গাটা তাকে একটা প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া, এবং তার পার্টির থেকে যাতে একজনকে অন্তত সরকারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় রাখা যায়, সেই জায়গাটা রাখা হচ্ছে এই মুহূর্তে যা খবর। নিশান্ত কুমার, অর্থাৎ নীতিশ কুমারের নিজের ছেলেকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। এবং পার্টি তাহলে নিত্যানন্দ রায় এই মুহূর্তে অত্যন্ত স্নেহভাজন, আপনারা জানেন অমিত শাহ, সেই জায়গা থেকে নিত্যানন্দ রায়কে কিন্তু আবারও মুখ্যমন্ত্রীর জায়গায় নিয়ে আসতে পারে ভারতীয় জনতা পার্টি। নিত্যানন্দ রায় না হলে সম্রাট চৌধুরী, তাদের কাউকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে ভারতীয় জনতা পার্টি যেটা করতে চলেছে,
সম্পূর্ণ ডবল ইঞ্জিন সরকার বলতে যেটা বোঝায়, যেটা আমরা রাজস্থানের ক্ষেত্রে দেখি, ছত্তিশগড়ের ক্ষেত্রে দেখি, গুজরাটের ক্ষেত্রে দেখি, কিংবা দিল্লির ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই আদপে সরকার চালাচ্ছেন অমিত শাহ, আদপে সরকার চলছে কেন্দ্রীয় সরকারের একদম মাথার থেকে, এবং সেই জায়গাটা কোথাও গিয়ে বিহারের ক্ষেত্রে তারা প্রযোজ্য করতে পারছিলেন না। নীতিশ কুমার কোথাও গিয়ে একটা তার যে ফেস ভ্যালু সেটাকে দিয়ে আটকে রেখেছিলেন জায়গাটাকে, এবং সেটা দীর্ঘদিনের একটা টাসেল। বিহার এই মুহূর্তে বিজেপির হাতে থাকলেও বিজেপি কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না সরকারটাকে। তারা বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে নীতিশ কুমারের সঙ্গে থেকে নীতিশ কুমারের পার্টিটাকে সম্পূর্ণ নিজেদের আওতায় নিয়ে আসছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। এবং নীতিশ কুমারের যে একটা চেহারা, নীতিশ কুমারের যে একটা ছবি, সেটাকে বাদ দিয়ে ভোট লড়ার কথা সেটাও কিন্তু তারা ভাবতে পারছিল না। এবং আপনারা দেখেছেন যে ভোটের রেজাল্ট বেরোনোর পরেও 242টা আসনের মধ্যে নীতিশ কুমার একাই তার যে জেডিইউ দল সেখানে 85টা আসন পর্যন্ত এইবারে একদম তুলে এনেছে, যেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত আসনের থেকে মাত্র 4টে কম। ভারতীয় জনতা পার্টি পেয়েছে 89টা, নীতিশ কুমার পেয়েছেন 85টা। সুতরাং এই যে জায়গাটা, সেটা নিয়েও আমরা দীর্ঘদিন আলোচনা করেছি যে নীতিশ কুমারকে যদি সরাতে হয় তাহলে কিন্তু পারবে না, তার কারণ তাদের কাছেও কিন্তু এমন সংখ্যক এমএলএ রয়েছে, 85 জন এমএলএ রয়েছে, যেটা কিন্তু আরজেডির সঙ্গে যুক্ত হয়ে, কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে নীতিশ কুমার সঙ্গে সঙ্গে দল বদল করে একটা নতুন দল তৈরি করে, নতুন অ্যালায়েন্স তৈরি করে তারা সরকার তৈরি করে ফেলতে পারেন। এরকম করেছেন নীতিশ কুমার। 2017-18 সালে আমরা দেখতে পেয়েছিলাম এরকম ঘটনা, 2022-23 সালে আমরা দেখতে পেয়েছিলাম এরকম ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত নীতিশ কুমারকে এই মুহূর্তে সরানোর একটা প্রেক্ষিত তৈরি হয়ে গিয়েছে। এবং এখনো পর্যন্ত যা খবর, নীতিশ কুমারের দল থেকেও, জেডিইউর পক্ষ থেকেও কিন্তু একাধিক নেতা এই যে প্রস্তাব তাতে রাজি হয়েছে, এবং এই প্রস্তাবে রাজি হওয়ার একটাই কিন্তু জায়গা, যে নীতিশ কুমারকে সরিয়ে এই মুহূর্তে শ্রীশান্ত কুমার তার হাতে সম্পূর্ণ পার্টির দায়িত্বটা যদি থাকে, তাহলে জেডিইউ পার্টির অস্তিত্বটা অন্তত আরো 30 বছর 40 বছর চলবে, সেটা তাদের ভাবনা। এবং নীতিশ কুমার তার যে বক্তব্যটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয় যে তিনি কি করতে চাইছেন। তার যে বিভিন্ন সময় পাল্টি খাওয়ার একটা প্রক্ষিত রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে, সেটাতে শেষ পর্যন্ত তিনি থাকবেন নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে বিজেপির যে একটা রীতিমতন প্রাইস পোস্টিং, সেটা নিয়েই তিনি চলে যাবেন রাজ্যসভায়, আমরা জানি না। তবে রাজ্যসভায় নীতিশ কুমার গেলে তার যে আর খুব একটা গুরুত্ব থাকবে না, সেটাই মুহূর্তে কিন্তু একদম রীতিমতন পরিষ্কার। এবং রাজ্যসভায় নীতিশ কুমার যাওয়া, তার মানে কিন্তু বিহারের মাটিতে সম্পূর্ণভাবে জেডিইউ পার্টি আস্তে আস্তে ভেঙে যাওয়া, এটাও কিন্তু রীতিমতন বলে দেওয়া যায়। আপনাদের সামনে রাখলাম পুরোটা। বিহারের এই মুহূর্তে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, মাত্র 3.5 মাসের মাথায়, সরকার তৈরি হওয়ার 3.5 মাসের মাথায় নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন কিনা, সমস্তটা সময় বলবে। তবে যা খবর উড়ে বেড়াচ্ছে এই মুহূর্তে, নীতিশ কুমার রাজ্যসভায় যেতে চলেছেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই যেতে চলেছেন, এবং পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপি তাদের তরফ থেকে আনতে চলেছে। আপনাদের সামনে পুরোটা রাখলাম। এবং এই মুহূর্তে নীতিশ কুমার শেষ পর্যন্ত বাজি পাল্টান কিনা 2017 সাল বা 2022 সালের মতন আমরা জানি না, তবে অবশ্যই এই মুহূর্তে একটা বড় সড়ো চেঞ্জ বিহার দেখতে চলেছে। আপনাদের সামনে তেমন খবর আমরা রাখলাম, প্রস্তুত করলাম, এবং অবশ্যই এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি লেখালেখিও শুরু হয়ে গিয়েছে। আপনারা কি মনে করেন, এতে কি বিজেপি আরো একটা রাজ্য দখল করবে, সেটুকুই পরিবর্তন হবে, নাকি নীতিশ কুমার শেষ পর্যন্ত কোনো না কোনো একটা পাল্টি খাবেন এবং অন্য একটা প্রেক্ষিত তৈরি করবেন যাতে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন? আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।